হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? পিছনে যে আমরা একটা পিসি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমার ইউটিউব স্টুডিওর একমাত্র পিসি, যেটা দিয়ে আমি আমার সকল ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন সহ সকল প্রফেশনাল কাজ করে থাকি। তো যাদের বাজেট মূলত 30,000 টাকার আশেপাশে এবং বর্তমানে গ্রাফিক্স কার্ড নেওয়ার মতো বাজেট নেই, চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। কারণ আমার পিসিটিও কিন্তু আমি মাত্র 30,000 টাকা দিয়ে নিয়েছি, যেখানে আমি 4K ভিডিও এডিটিং পর্যন্ত করি। তো অনেকেই বলতে পারেন যে লাখ টাকা দিয়েও তো 4K ভিডিও এডিটিং পিসি হয় না, সেক্ষেত্রে আপনি কিভাবে করছেন? বাট এই পিসি দিয়ে কিন্তু আমি দেখাবো আপনাদেরকে আমি যে কিভাবে 4K ভিডিও এডিটিং পর্যন্ত আমি করতে পারি। তো আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অলরাইট, তো প্রথমেই কথা বলি প্রসেসর হিসেবে যেটা আমি নিয়েছি রাইজেনের 5600 জি প্রসেসর, যেটা 3.9 গিগাহার্টজ এর, এবং এটাতে কিন্তু 6 কোর্স এবং 12 থ্রেড আছে, এবং এটাতে কিন্তু আমরা AMDর যে Radeon Vega 7 সেই গ্রাফিক্সটা পেয়ে যাচ্ছি। এটার ইন্টিগ্রেটেড গ্রাফিক্সটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, যেটা কিন্তু আমাকে ভিডিও এডিটিং এর মতো প্রফেশনাল কাজ পাশাপাশি গেমিংও কিন্তু আমাকে ভালো সাপোর্ট দেবে। মূলত আমার বাজেট যেহেতু 30,000 টাকা, তো সেই হিসেবে আমার কাছে কিন্তু মোটামুটি 12,000 টাকার আশেপাশের একটা প্রসেসর নিতে হতো। বাট ইন্টেলের এই দামের মধ্যে কোনো প্রসেসরে কিন্তু আমাকে ভিডিও এডিটিং এর মতো সাপোর্ট দিতে পারবে না, যেহেতু আমি জিপিইউ আপাতত নিচ্ছি না। তো সেই হিসেবে আমার এমন একটা প্রসেসর দরকার ছিল যেটা আমাকে এক্সট্রা গ্রাফিক্স কার্ড ছাড়াও ভিডিও এডিটিং এর মতো পারফরমেন্স দিতে পারবে। তো সেই হিসেবে আমার Ryzen 5600 জি আমার কাছে একদম বেস্ট এবং একমাত্র উপায় ছিল। তবে বলে রাখা ভালো, এই পিসিটা কিন্তু আমি মোটামুটি বছর হয়ে আসলো আমি বানিয়েছি। অনেকে আমার পুরাতন ভিডিওগুলোতে হয়তোবা দেখে থাকবেন। তো সেই হিসেবে বর্তমানে এই পিসিটা যদি আপনারা বিল্ড করতে চান, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 3-4 হাজার টাকা সেভ করে ফেলতে পারবেন। তো সেই টাকা দিয়ে আপনারা কিন্তু বেশি এসএসডি বা আরেকটা র্যাম আপনারা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। তো এবার আসি মাদারবোর্ড নিয়ে। এখানে আমি মাদারবোর্ড হিসেবে নিয়েছি হচ্ছে MSI ব্র্যান্ডের B450M A Pro Max 2। তো মূলত এই মাদারবোর্ডটা নেওয়ার কারণ হচ্ছে এই মাদারবোর্ডটা কিন্তু NVMe সাপোর্ট করে। তো বর্তমানে আপনারা কিন্তু জানেন NVMe এসএসডি কিন্তু খুবই জনপ্রিয়, যেটা কিন্তু সব মাদারবোর্ডে পাওয়া যায় না। সেক্ষেত্রে আমার মতে আপনারা যদি MSI ব্র্যান্ড বা গিগাবাইট এরকম যে কোনো একটা ব্র্যান্ডের মাদারবোর্ড নেওয়াটাই ভালো। তো অনেকে 1-2 হাজার টাকা কমের জন্য অনেক চাইনিজ বোর্ডে যায়, তো আমি সেক্ষেত্রে বলবো সেটা না যাওয়াটাই বেটার। এই বোর্ডটার দাম নিয়েছি হচ্ছে 8,000 টাকা। আর এই বোর্ডটা হচ্ছে বর্তমানে আমি খেয়াল করলাম যে কিছু ওয়েবসাইটে 7,600 7,500 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। এরপরে র্যাম হিসেবে আমি নিয়েছি হচ্ছে এখানে কোরসিয়ার ব্র্যান্ডের DDR4 এর 8 জিবি একটা র্যাম। আমি একটা স্টিক আপাতত কিনেছি, কিছুদিন পরে আমি খুব দ্রুতই আরেকটা 8 জিবি স্টিক নিব। বাট আমি 8 জিবি র্যাম দিয়ে কিন্তু বর্তমানে আমি ভিডিও এডিটিং এর মতো কাজ করছি। সেক্ষেত্রে আপনাদের ওই যে বললাম আপনারা বর্তমানে এটা কিনলে আরেকটু সেভ পাবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি 2টা 8 জিবি র্যাম আপনারা ইজিলি লাগাতে পারবেন। আর অনেকেই মনে করেন যে 2টা 8 জিবি লাগাবো নাকি একটা 16 জিবি লাগাবো। এক্ষেত্রে একটা 16 জিবি স্টিকের তুলনায় কিন্তু 2টা 8 জিবি স্টিক খুব ভালো পারফরমেন্স দিবে। বাট যাদের পরবর্তীতে আবার 16 জিবি একটা নেওয়ার প্ল্যান থাকবে, তারা অবশ্য একটা প্রথমে 16 জিবি স্টিক লাগাতে পারেন। আর এক্ষেত্রে হচ্ছে এই র্যামটা কিন্তু 3200 মেগাহার্টজ এর। তো এটা দিয়ে মোটামুটি আমি কিন্তু ভালো পারফরমেন্স পাচ্ছি। তো অনেকের অনেক ব্র্যান্ড পছন্দ থাকতে পারে, কিংস্টোন বা আদার্স কিছু। তো সেগুলো চালিয়ে নিতে পারেন। মোটামুটি যথেষ্ট ভালো ছিল এই কোরসিয়াটা। এটাও বর্তমানে বেশ জনপ্রিয় একটা র্যাম। এরপর হচ্ছে আমরা চলে যাই আমাদের এসএসডি তে। এসএসডি হিসেবে আমি নিয়েছি হচ্ছে NVMe M.2 এসএসডি, যেটা হচ্ছে 128 জিবি। এটা নিয়েছি আমি হচ্ছে আমার উইন্ডোজকে পাওয়ার দেওয়ার জন্য এবং আমার সফটওয়্যারগুলো রান করার জন্য। যথেষ্ট ভালো পারফরমেন্স পাওয়া যায়। আমরা জানি যে SATA এসএসডি থেকে কিন্তু NVMe এসএসডি আরো বেশি পাওয়ারফুল, যেটা আমার পিসিকে কিন্তু মোটামুটি 18 থেকে 20 সেকেন্ডের মধ্যে অন করে দিতে পারে। অ্যান্ড এটা দিয়ে যেকোনো কিছু অ্যাপ রান করা, লাইক আমি যখন আমার ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো ওপেন করি, ফটোশপ ওপেন করি, তখন কিন্তু খুব ইনস্ট্যান্ট অনেকটাই ফাস্ট ওপেন হয়ে যায়। তো এটা মূলত কিন্তু এসএসডির কারণেই। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন NVMe তে একটা মিনিমাম 256 জিবি বা 128 জিবির একটা স্টোরেজ দেওয়ার জন্য, যেন আপনার উইন্ডোজটাকে এবং আপনার সফটওয়্যারগুলোকে রান করার জন্য। এরপরে আমি কিন্তু আমি 2টা হার্ড ডিস্ক নিয়েছি, যেহেতু আমার স্টুডিওর কাজ করতে হয়, অনেক ভিডিও স্টোরেজ করা লাগে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে একটা 512 জিবি এবং আরেকটা হচ্ছে 1 টেরাবাইটের আমি 2টা হার্ড ডিস্ক নিয়েছি, যেটা হচ্ছে 1 টেরাবাইটেরটা নিয়েছিল 2000 এবং 512 জিবিরটা নিয়েছিল 1200 টাকা। যেগুলো আমি রিকন্ডিশনই নিয়েছি, আপনারা চাইলে ব্র্যান্ড নিউ নিতে পারেন, এই ক্ষেত্রে একটাও নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি স্টোরেজের জন্য একটা হার্ড ডিস্ক নিয়েছি। আর এখানে ওয়াইফাই রিসিভার হিসেবে আমি নিয়েছি হচ্ছে QD ব্র্যান্ডের একটা ওয়াইফাই রিসিভার, যেটা কিন্তু আমার রুম থেকে প্রায় 2টা রুম পরে আমার রাউটার, সেখান থেকে কিন্তু এটা খুব যথেষ্ট ভালো ফ্রিকোয়েন্সি কালেক্ট করতে পারে। এবং এখানে কিন্তু আমার পিসিতে আমি অলওয়েজ 3 দাগ 4 দাগ এমনিতেই পাই এবং ভালো স্পিড পাওয়া যায়। তো অনেকে আমাকে যে দোকান থেকে নিয়েছিলাম সেখানে আমাকে উনি বলেছিল যে টেন্ডা বা টিপি-লিঙ্ক থেকে কিন্তু আমাকে উনি সাজেস্ট করলো, আমিও তার কথায় বিলিভ করে এটা নিয়ে আসলাম। অনেকেই বিভিন্ন ব্র্যান্ডের রিসিভার কিনে আনার পরে কিন্তু ঠিক মতো কানেকশন পান না। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন।
এবং ক্যাসিং হিসেবে এখানে আমি ভেলোটপের একটা ক্যাসিং নিয়েছি, যেটা হচ্ছে বিল্ট ইন 200 ওয়াট পাওয়ার সাপ্লাই দেওয়া আছে। যেহেতু আমার বাজেট কম, আলাদাভাবে পাওয়ার সাপ্লাই কিনতে গেলে আবার এক্সট্রা খরচ। এখানে ভেলোটপের আমি এই ক্যাসিংটা সিলেক্ট করি, যেটার মডেল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এবং এটার সাথে যে বিল্ট ইন পাওয়ার সাপ্লাইটা আছে, এটা কিন্তু 2 বছরের ওয়ারেন্টি সহ। পাওয়ার সাপ্লাই সহ এই ক্যাসিংটার দাম নিয়েছিল ৩২০০ টাকা। আর যদি আপনারা ব্ল্যাক কালারেরটা নেন, সেক্ষেত্রে সেটা ৩,০০০ টাকায় পাওয়া যাচ্ছিল। এবং ক্যাসিং এর লুক নিয়ে যদি বলি, একদম পারফেক্ট গেমিং ক্যাসিং লাগছিল, যেখানে সামনে ২টা আরজিবি ফ্যান আছে এবং পিছনে একটা আরজিবি ফ্যান আছে এবং কেসটার বাম পাশে টেম্পারড গ্লাস দেওয়া আছে, যেটা দিয়ে একদম পিসের সব কম্পোনেন্ট দেখা যায়। এবং ক্যাসিংটার উপরে এখানে পাওয়ার বাটন, রিসেট বাটন, অডিও পোর্ট সহ এখানে আমরা ৩টা ইউএসবি পোর্ট পাচ্ছি, যেখানে একটা আবার ইউএসবি 3 পয়েন্টের। তো আপনারা কিন্তু এরকম বিল্ট ইন পাওয়ার সাপ্লাই সহ আরো অনেকগুলো মডেল আছে, পিসি পাওয়ার আছে বা ভ্যালুটপের আরো মডেল আছে, সেগুলো কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। আমার মতে যারা গ্রাফিক্স কার্ড আপাতত লাগাবেন না, তাদের সেই ৩০০ ওয়াট বা ৫০০ ওয়াটের দামি পাওয়ার সাপ্লাই কিনে আপাতত আপনাদের বাজেট ওভার করার কোনো প্রয়োজন নেই। আর এখানে আমি মাউস কিবোর্ড হিসেবে এই ১২০০ টাকার একটা কম্বো প্যাকেজ নিয়েছি, যেটা হচ্ছে মাউস ও কিবোর্ড লাইটিং, অর্থাৎ 8 জিবি গেমিং মাউস কিবোর্ড। বাট এটার কিবোর্ডটা যথেষ্ট ভালো হলেও মাউসটা আমার কাছে একদমই ভালো লাগে না। বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ বা ভিডিও এডিটিং এর মতো প্রফেশনাল কাজ করবেন, তারা এই মাউস দিয়ে কোনোভাবেই আমার মনে হয় না কাজ করে শান্তি পাবেন। বাট কিবোর্ডটা যথেষ্ট ভালো, ফাস্ট এবং সফট। এবং আপনার লজিটেক ব্র্যান্ড বা হচ্ছে এফোরটেক ব্র্যান্ডের একটা আলাদা মাউস কিনে নেবেন, সেটা দিয়ে কিন্তু আপনি খুব ভালো পারফরমেন্স পাবেন। আর আমার পিসি সেটআপে যে মনিটরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি জাস্ট বেশ কিছুদিন আগে নিয়েছি। এটা হচ্ছে পিসি পাওয়ারের একটা মনিটর, যেটা হচ্ছে আমি ৯৩০০ টাকা দিয়ে নিয়েছিলাম। এটা রিভিউ কিন্তু বানানো আছে, চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন বা আমার চ্যানেলে কিন্তু ভিজিট করে দেখে নিতে পারেন। মনিটরও কিন্তু যথেষ্ট ভালো। এটা একটা ফুল এইচডি প্যানেলের মনিটর, 22 ইঞ্চি আইপিএস। মূলত যারা কিন্তু গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং করেন, সেক্ষেত্রে কিন্তু আইপিএস মনিটরই একমাত্র তাদের জন্য বেস্ট। এবং যারা গেমিং এর জন্য নিতে চান, তারাও কিন্তু এটা নিতে পারেন। এবং এই পিসি দিয়ে কিন্তু আমরা জিটিএ 5, এলসফার্ট, কল অফ ডিউটির মতো মোটামুটি হেভি গেমগুলো কিন্তু ইজিলি রান করতে পারবো। তো আমরা এখন কিছু পিসির পারফরমেন্স দেখবো। তো এছাড়া আমার চ্যানেলে কিন্তু আরো বিভিন্ন ভিডিও দেওয়া আছে, ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল, ডিএসএলআর ক্যামেরা ইত্যাদির কিন্তু রিভিউ আছে, চাইলে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। তো পিসির পারফরমেন্সের দিকে যদি বলি, আমার পিসিতে কিন্তু আমি খুব বেশি সফটওয়্যার ইউজ করি না। আমি এক্ষেত্রে হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার হিসেবে আমি ইউজ করি ক্যাপকাট। যদিও অনেকে হচ্ছে প্রিমিয়ার প্রো ইউজ করেন, তো সেক্ষেত্রে ক্যাপকাট কিন্তু যথেষ্ট বর্তমানে একটা হেভি সফটওয়্যার। এটা কিন্তু এখন আর নর্মাল সফটওয়্যার বলা যায় না, অনেক ইজি এবং অনেক হেভি টাস্কও করা যায় এবং এটার জন্য কিন্তু যথেষ্ট এফিসিয়েন্ট পাওয়ার লাগে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি ক্যাপকাট ইউজ করি। এবং ভিডিও এডিটিং এর ক্ষেত্রে যদি বলি, এখানে যথেষ্ট কিন্তু ল্যাগ ফ্রি এডিটিং করা যায়, যেখানে কিন্তু আমি 4K ভিডিও এডিটিং করি। আমি আপনাদেরকে বলেছি 4K ভিডিও এডিটিং বলতে, আমি যেহেতু বিভিন্ন ফোনের রিভিউ বানাই, তো সেক্ষেত্রে হচ্ছে সেই ফোনগুলোর যখন আমি 4K ফুটেজগুলো আমি রেকর্ড করি, সেগুলো কিন্তু আমার এই ভিডিওতে দিতে হয়, দেন সেটাকে কিন্তু আমাকে 4K তে এক্সপোর্ট করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই যে মাঝখানে ৩-৪ মিনিটের 4K ভিডিও, এগুলো কিন্তু ইজিলি এডিট করা যায়। বাট এক্ষেত্রে অনেকেই যদি মনে করেন যে আপনি ডিএসএলআর দিয়ে সম্পূর্ণ ভিডিও 4K তে রেকর্ড করবেন, দেন সেটা এডিট করবেন, সেটা সেই সব ভিডিও করতে গেলে কিন্তু বড় বড় গ্রাফিক্স কার্ড হিমশিম খেয়ে যায়। পাশাপাশি এখানে টাইমলাইন গুলো, প্রিভিউ সবকিছু কিন্তু মোটামুটি ল্যাগ ফ্রি থাকে। আর যেহেতু আমি বর্তমানে 8 জিবি র্যাম ইউজ করছি, তো খুব দ্রুত আমি আরেকটা 8 জিবি স্টিক কিনবো। তো সেক্ষেত্রে কিন্তু আমার র্যাম যখন 16 জিবি হবে, তখন কিন্তু আমি আরো ভালো পারফরমেন্স পাবো। তো আমি যেহেতু বললাম, আপনারা কিন্তু বর্তমানে এই বাজেট, আমি যেহেতু 30,000 টাকা দিয়ে নিয়েছি সবকিছু, তো আপনারা কিন্তু হয়তোবা আরেকটু কমে পাবেন। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে আরেকটা র্যাম এক্সট্রা নিয়ে নিতে পারেন। আর ফটোশপ ইউজ করার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ল্যাগ ফ্রি আমি ইউজ করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে আমি ফটোশপ 2024 ইউজ করি। এটা কিন্তু যথেষ্ট হেভি সফটওয়্যার। এখানে আমার সমস্ত থাম্বনেল ডিজাইন বা আমার ফটোশপ সংক্রান্ত যেসব প্রফেশনাল কাজ থাকে, সব কিন্তু আমি এটা দিয়েই করি। আমি কিন্তু যথেষ্ট ভালোভাবে এটা ইউজ করতে পারি, কোনো রকম প্রবলেম আমার দেখা দেয় না। তো পিসি ও মনিটর সহ কিন্তু আমার বাজেট পড়েছে টোটাল ৩৯,৩০০ টাকা। তো সেই হিসেবে আপনারা কিন্তু বর্তমানে কিনতে গেলে হয়তো আরেকটু কমে পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।